গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অদিতি বর্মন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি মুরগির চামড়া রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখবে, কেউ কেটে কেটে দেখবে না। যা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আমিও তোমাদের পাশে সব সময় থাকবো। মুরগির চামড়া এইভাবে রান্না করে খেলে সারা জীবন জিভে লেগে থাকবে। এই দেখো, আমি এখানে মুরগির চামড়াগুলো এনে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে। এবার আমি এই মুরগির চামড়াগুলো রান্না করব। এই দেখো, এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এই দেখো, তেলটু কটুকু দিয়েছি, অল্প একটু দিয়েছি, তোমরা দেখবে অনেক তেল বেরোবে। তেলটা একটু গরম হবে, গরম হয়ে গেছে। এবার আমি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কুচি করে সুন্দর করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নেব আমি। তোমরা কে কে এরকম করে মুরগির চামড়া রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খেতে খুব ভালো লাগে। আজকে একটু শখ জাগলো, তাই এনে রান্না করে খাবো। ভাজা খাওয়া যায়, আবার রসাও খাওয়া যায়, ঝোলও খাওয়া যায়, সব খাওয়া যায়। আমি রসা করব, বেশি ঝোল করব না। এবার যে দেখেছো চামড়াগুলো দেখালাম তোমাদের, সেই চামড়াগুলো এবার আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এই দেখো, সুন্দর সকসকা পরিষ্কার, কোনো লোম নেই। দেখেছো, এইরকম করে পরিষ্কার করে খাবে, পরিষ্কার। এই দেখো, সুন্দর পরিষ্কার। এগুলো বাড়িতে এনে আমরা পরিষ্কার করেছিলাম। পরিষ্কারও পাওয়া যায়, কিন্তু আমরা বাড়িতে এনে পরিষ্কার করেই নিজের হাতে পরিষ্কার করে খাই রান্না করে। এই এবার হলুদ দিয়ে দেবো, কারণ হলুদটা না দিলে দেখো রঙটা খারাপ দেখা যায়। এই জন্য আমি হলুদটা আগে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, মেখে টেখে নেব, যেন রঙটা একটু ভালো দেখা যায়। এই দেখো, কাটাগুলো একটু হয়েছে, কতগুলো বড় হয়েছে, কতগুলো ছোট হয়েছে, ও কোনো ব্যাপার না। ওগুলো তেল বেরোবে, বেড়ে এই দেখো কী হয়ে যায়, এই দেখো তেল বেরোচ্ছে। এই দেখো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দেবো, বেশি দেবো না, কারণ আমার মেয়েও খাবে, এর জন্য। এবার আমি কি কি দেবো জানো? কি কি বেটে রেখেছি? পেঁয়াজ বেটে রেখেছি, আদা, জিরে, ধনিয়া, রসুন সব বেটে রেখেছি, কারণ এগুলো তো মাংস, চিকেন, আর চিকেনে তো এসব দিতেই হবে চিকেনে। তার আগে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে এবার যে মশলাগুলো আমি বেটে রেখেছি সেই মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো ভালো করে ভাজা করে নেব। তোমরা চাইলে আলু দিতে পারো, কিন্তু আমি আলু দেব না। আমি আলু ছাড়াই রান্না করে খাবো। এই দেখো, অনেক তেল বেরোচ্ছে। এই দেখো, ওইটুকু তেল দিয়েছিলাম, বললাম না অনেক তেল বেরোবে। এই দেখো, সুন্দর অনেক তেল বেরোচ্ছে। এই রকম করে ভাজা করে খাবে। এটাও মনে করে হয়েছে ভাজা, এটাও খাওয়া চলে, কিন্তু আমি একটু জল দেবো, দিয়ে রস করব। এই ভাজা, এটাকে বলে ভাজা, ভাজা ভাজা করে নিচ্ছি।
এবার জল দিয়ে দেব। এই দেখো জল দিয়ে দিলাম 2 কাপ। কী করবো বলো, একটু রস করতে হবে, এই জন্য 2 কাপ জল দিয়ে দিলাম। এটুকু মনে হচ্ছে হবে, হবে না। আর 1 গ্লাস দিতে হবে, আর একটু দিয়ে দিলাম। এবার জাল হতে থাকবে এদিকে, আমি ওইদিকে একটু গরম মশলাটা বেটে রাখি, তাহলে একটু তাড়াতাড়ি হবে। ওইদিকে আমি এদিকে জাল হয়ে থাক, ওইদিকে আমি মশলাটা বেটে রাখি। তোমরা ব্লগটি দেখতে থাকো। এই দেখো এবার আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা। এই দেখো অনেক রস শুকিয়ে এসেছে। রসটা শুকিয়ে এসেছে, আর একটু শুকাবে, আর একটু শুকালে ভালো হবে। চিকেনটা খেতে খুব ভালো লাগবে, মজা লাগবে। এই দেখো হয়ে এসেছে। এই দেখো কাটাকাটি করবো, একটু কয়ে নামিয়ে নিব। আর একটু জাল ঢাল দিয়ে কী করবো, হয়ে এসেছে। হয়ে এসেছে, এই দেখো এবার সত্যিকারের পুরোটাই হয়ে এসেছে, লাল লাল হয়ে এসেছে, রসটা অনেক শুকিয়ে এসেছে। এবার কী করবো বলো তো, একটা গামলার মধ্যে সুন্দর করে নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা কে কে এইরকম করে রান্না করে খেয়েছো মুরগির চামড়া, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ব্লগটি ভিডিওটি ভালো লাগলে তোমরা বেশি বেশি করে শেয়ার করবে, নোটিফিকেশন অন করে রাখবে, যেন যে কোনো ভিডিও ছাড়লে তোমাদের ওখানে আগে পৌঁছে যায়। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সেগুলো তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। আর এতক্ষণ থেকে পুরো ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা।